একটি মেয়ের যখন বিয়ে ঠিক হয়, বিয়ে ঠিক হওয়ার পরে মা বাবা সবাই পই পই করে, তার মধ্যে বাড়িতে আরও যদি বড় কেউ থাকে, তার ঠাকুমা দাদু গার্জিয়ান থাকে, তারা পই পই করে বুঝিয়ে দেবে। শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু সব মানিয়ে নেবে, শ্বশুরবাড়িকে নিজের বাড়ি মনে করবে, শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করবে, দেওরকে ভাই মনে করবে, ননদকে বোন মনে করবে। তাহলে দেখবে সেই সংসারে তুমি অনেক শান্তি পাবে এবং সুখে শান্তিতে সংসার করতে পারবে। কখনো মুখে মুখে কারো তর্ক করবে না, যেটা বলবে সেটা মন দিয়ে শুনবে, সেইভাবে শাশুড়ির মতো কাজ করা শিখবে। তাহলে দেখবে তুমি অনেক আনন্দ পাবে, মনেই হবে না যে তুমি শ্বশুর বাড়ি আছো, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গেছো। হ্যাঁ, মেয়েটি তাই চেয়েছিল, সংসারে এসেছিল, সংসারে এসে শ্বশুর শাশুড়ির কথা মতো সে চলতো, প্রত্যেক দিন উঠে শ্বশুর শাশুড়িকে প্রণাম করতো। সেটা কিন্তু শ্বশুর শাশুড়ির পছন্দ হলো না। বৌমা এসে সকালবেলা উঠে প্রত্যেক দিন কেন প্রণাম করে? অতি ভক্তি তো চোরের লক্ষণ। একদিন শ্বশুরমশাই বৌমাকে বলেই দিল কথাটা। তখন বৌমা বলল, আমি তোমাদেরকে ভালোবেসেই আমি প্রণাম করি, বাবা মাকেও আমি প্রণাম করতাম, কেননা আমি বইয়ে পড়ে শিখেছি আমি যে গুরুজনদের সবসময় প্রত্যেক দিন প্রণাম করা উচিত। তাই আমি বাবা মাকে করতাম বলো আপনাদের করি, আপনাদের যদি খারাপ লাগে তাহলে আমি আর করবো না। তখন শ্বশুরমশাই বললো, বাবা মুখ তো আছে ভালোই, মা বাবা কিছু শিখিয়ে পাঠাক আর না পাঠাক, মুখটা শিখিয়ে পাঠিয়েছে। তা যাই হোক, বৌমা আর তখন কোনো কথা বলে না। তারপর থেকে সে প্রণাম করা বন্ধ করে দিল, যে যারা পছন্দ করে না তাদের আর প্রণাম করা উচিত না। তা প্রণাম তারা নিতেই জানে না, সম্মান দিতেও জানে না, নিতেও জানে না। তা এরকম চলতে চলতে একদিনকে শ্বশুরমশাই খাবার খাচ্ছে আর টিভি দেখছে, হঠাৎ করে শ্বশুরমশাইয়ের গলায় আটকেছে। আটকানোর পরে তখন বৌমা করেছে কি, টিভিটা গিয়ে বন্ধ করে দিয়েছে, বলেছে বাবা আপনি আগে খেয়ে নিন, খাবার পরে টিভি দেখবেন। আপনার এই যে গলায় আটকাচ্ছে, এখন বয়স হয়েছে, গলায় আটকালে খেতে বসে ভালো না। এবার কোথায় যাবে? বৌমাকে তো শ্বশুরমশাই যা পারলো তাই বললো, তোমার এত অধিকার কে দিয়েছে? তোমাকে এত বড় কাজ করতে কে বলেছে? আমার ওপরে তুমি কাজ করেছো, তুমি টিভি কেন বন্ধ করেছো? আমার গলায় আটকা, যাই হোক আমি যেটা বুঝে নিতাম। তার সঙ্গে সঙ্গে শাশুড়িও একটু পিনিক দিচ্ছে, হ্যাঁ দুদিনকার যোগিনা ভাতের কয় অন্ন, ওই দেখো কত সাহস বেড়ে গেছে, আমাদের ওপরে ছুরি ঘোরাচ্ছে এখন। তাই হোক, শ্বশুর শাশুড়ি এমন বললো, বৌমা গিয়ে আবার টিভিটা চালিয়ে দিও। তারপর থেকে আর কিছু বলতো না। ওর একদিন শাশুড়ি মা খেতে বসে মোবাইল দেখছে, তা বৌমা বললো, মা এরকম খেতে বসে মোবাইল দেখছেন, আমার মা খেতে বসে মোবাইল দেখলে বারণ করতো, আর আপনি খেয়ে নিন তারপরে মোবাইল দেখুন। তখন শাশুড়ি মা কোনো কথা বলেনি, উনি মোবাইলটা দেখেই যাচ্ছিল। তা যাকগে, সেদিনকে চলে গেল। যাওয়ার পরে এবার ছেলেকে বলছে, তোর বউকে বলিস যে আমাদের ওপরে যেন বেশি কথা বলে না, যে আমাদের ওপর শাসন ফলাতে না আসে। আমরা এমনি এমনি বুড়ো হয়ে যায়নি, এমনি এমনি আমাদের বয়সটা হয়নি। তোর বউ দুদিন ধরে এসে আমাদেরকে সব শেখাচ্ছে। হ্যাঁ, তখন ছেলেও বলেছে, হ্যাঁ মা, ও যেগুলো করেছে সেগুলো তো ভুল কিছু করেনি, তাই না? ও তো তোমাদেরকে ভালোর জন্য বলেছে। বলছে, ও তোর কানে লাগানো হয়ে গেছে, তাহলে সব কথা তোকে বলে? বলে না মা, ও যে কাজগুলো করছিল ও তো ভালো কাজ করছিল। ছেলে বউয়ের হয়ে একটু বলেছে বাবা মাকে, কিন্তু সেটাও কিন্তু বাবা মার ভালো লাগেনি। হ্যাঁ, আমার ছেলেকে কুবুদ্ধি দিচ্ছে, ঘরে বসে বসে কুবুদ্ধি দেয় আমার ছেলেকে। আমার ছেলে তো আগে এরকম ছিল না, আমরা 10টা কথা বললেও আমার ছেলে একটার উত্তর দিত না, এখন কত কথা শিখেছে, বউ শিখিয়েছে সব কিছু। তখন বৌমা মাকে একদিন ফোন করে বলছে, আর খুব কাঁদছে, যে মা আমি যদি কোনো অন্যায় করতাম, বা আমি যদি খেতে খেতে টিভি দেখতাম বা মোবাইল দেখতাম, তোমরা আমাকে কত বকতে, আর আমি তো প্রত্যেক দিন তোমাদেরকে প্রণাম করতাম, তোমরা তো আমাকে আশীর্বাদ করতে, কত আশীর্বাদ করতে, ভালো থাকিস সুস্থ থাকিস। তোমরা যে বলেছিলে শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের মতো দেখতে, আমি তো সেটাই দেখার চেষ্টা করেছিলাম। আমি প্রত্যেক দিন তোমাদেরকে যেমন প্রণাম করতাম, আমার শ্বশুর শাশুড়িকেও সেরকম প্রণাম করতাম। আমি খেতে বসে টিভি দেখলে তুমি বকাবকি করতে, আমার শ্বশুরমশাই এরকম হয়েছিল, আমি টিভি বন্ধ করে দিয়েছি, তার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে। তোমরা নাকি আমাকে কুবুদ্ধি শিখিয়েছো, তোমরা আমাকে ঝগড়া শিখিয়েছো, গলাবাজি করতে শিখেছো, এসব আমাকে শুনতে হয়েছে। আচ্ছা মা, তোমরা তো আমাকে এগুলো বলোনি, তাহলে কি শ্বশুর শাশুড়ি কখনো নিজের বাবা মা হয় না? তোমরা যে বলো শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করতে হয়, আমি তো ওদেরকে নিজের বাবা মাই মনে করে এসব করেছিলাম। তোমাদের যা যা করতাম আমি তো ওনাদেরকেও তাই তাই করেছি, তাহলে ওনারা আমাকে এত বকে কেন? ওনারা আমাকে এত বাজে বাজে কথা বলে কেন? তো মা বাবা তবু ওখান থেকে ওপার থেকে বলছে, তুমি মানিয়ে নাও বাবা, তুমি এসবের মধ্যে থেকো না, তুমি তোমার কাজ করে যাও, দেখবে একদিন ঠিক সফল হবে। তাই প্রত্যেকটা বাবা মাকে বলবো, প্রত্যেক
প্রত্যেকটা মেয়েকে প্রতিবাদ করতে শেখান। প্রত্যেকটা সংসারে শ্বশুর শাশুড়িকে সারা জীবন করে আসলেও কোনোদিনও কিন্তু নাম হয় না, আর বাবা মার ভালোবাসাও পাওয়া যায় না। সে যত ভালো ব্যবহারই করো আর যত বাবা মায়ের মতো ভালোবাসো,